আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা। এই ভিডিওতে তোমাদের কোন অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ এবং তোমাদের কোন অধ্যায় থেকে কতটি সিকিউ কোশ্চেন আসতে পারে, কতটি এমসিকিউ কোশ্চেন আসতে পারে সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা শুরু করি। তো চলো আমরা প্রথমেই তোমাদের সিলেবাসটি দেখার চেষ্টা করি। তোমাদের এইচএসসি 24-25 দু ব্যাচেরই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়ে থাকবে। দেখো তোমাদের পরীক্ষায় প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায় তথা গুণগত রসায়ন। দেখো এই অধ্যায়ে তোমাদের অনেকগুলো টপিকস রয়েছে: রাদারফোর্ড বোর মডেল, কোয়ান্টাম সংখ্যার শক্তিক্রম, আহ্বায়ক নীতি, তড়িৎচুম্বকীয় বর্ণালী সহ দেখো আরও বিভিন্ন টপিকস রয়েছে। এরপরে রয়েছে আমাদের দ্রাব্যতার নীতি এবং দ্রাব্যতার গুণফল। তো আশা করি তুমি ইতিমধ্যেই তোমাদের সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা রয়েছে। এখন চলো আমাদের তৃতীয় অধ্যায় কি কি টপিকস রয়েছে তা আমরা দেখে নিই। দেখো তোমাদের তৃতীয় অধ্যায় তথা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টিতে রয়েছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, মৌলের বিভিন্ন শ্রেণীর সাধারণ ধর্মাবলী, পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের অক্সাইডের ধর্ম, অরবিটাল অধিক্রমণ, অরবিটাল সংক্রমণ এবং আমাদের রয়েছে অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব, পোলারিটি, পোলারায়ন এবং হাইড্রোজেন বন্ধন। দেখো তোমাদের তৃতীয় অধ্যায়ে বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস রয়েছে। দেখো আমাদের চতুর্থ অধ্যায়ে রয়েছে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, বিক্রিয়ার দিক, একমুখী ও উভমুখী বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, লা শাতেলিয়ার নীতি, ভরক্রিয়া সূত্র, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি ও কেপি, পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক, পিএইচ ও স্কেল, বাফার দ্রবণ ও বাফার দ্রবণ প্রস্তুতি, বাফার দ্রবণ ক্রিয়া কৌশল ইত্যাদি। এরপরে দেখো আমাদের পঞ্চম অধ্যায় তথা তোমাদের সর্বশেষ অধ্যায়ে রয়েছে খাদ্য নিরাপত্তা ও রসায়ন, অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ কৌশল, মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব তথা এই অধ্যায়টিতেও খুবই সংক্ষিপ্তভাবে এবং কিছু গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে। তো আশা করছি তুমি তোমার সিলেবাস সম্পর্কিত বিস্তারিত ধারণা পেয়ে গেছো। তোমাদের সাজেশনমূলক ভিডিও আজকে বা কালকের ভিতরে পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি সাজেশনমূলক ভিডিওটি দেখলে আমি আশা করব তুমি খুবই কম পড়ে তুমি সিকিউ এবং এমসিকিউ কমন পাবে। তো আশা করছি তুমি ওই ভিডিওটি দেখবে। এখন চলো তোমাদের এই অধ্যায়গুলোর ভিতরে কোন অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায় থেকে কতটি সিকিউ আসতে পারে এ সম্পর্কিত ধারণা নেওয়া যাক। দেখো তোমাদের মোট অধ্যায় রয়েছে 4টি তথা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। তোমাদের 8টি কোশ্চেন আসবে এবং 5টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তোমাদের এই 4টি অধ্যায়ের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় তথা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তোমাদের এই অধ্যায়টি থেকে মোট 2টা বা 3টা কোশ্চেন আসতে পারে। 3টা কোশ্চেন আসারই সম্ভাবনা খুবই বেশি। এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, যেমন তোমাদের রাদারফোর্ড এবং বোর মডেল, তার গুরুত্ব, বৈশিষ্ট্য ইত্যাদি। এর পরবর্তীতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা তথা তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ। এবং এর ব্যতিক্রম থেকে প্রতি বছরই দেখা যায় তোমাদের সিকিউ কোশ্চেন এসে থাকে। এর পরবর্তীতে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়ে, সেটা হচ্ছে সংকরায়ন। এই সংকরায়ন থেকে তোমাদের ইনশাল্লাহ একটা সিকিউ কোশ্চেন আসবে। তো আশা করছি তুমি তোমার তৃতীয় অধ্যায় সম্পর্কিত ধারণা পেয়ে গেছো। তৃতীয় অধ্যায়ের পরে তোমার গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি তা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় তথা রাসায়নিক পরিবর্তন। এই অধ্যায় থেকেও 2টি বা সর্বোচ্চ 3টি কোশ্চেন বা সিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের এই চতুর্থ অধ্যায় তথা রাসায়নিক পরিবর্তন, এই অধ্যায়ে কেপিকেসি এর ম্যাথ এবং পিএইচ বাফার দ্রবণ, এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করছি তুমি কেপিকেসি এর ম্যাথ এবং পিএইচ বাফার দ্রবণ এই টপিকসগুলো বা এই সম্পর্কিত যত ম্যাথ রয়েছে সেই সম্পর্কে তুমি ভালোভাবে লেখাপড়া করে যাবে। চতুর্থ অধ্যায়ের পরে আমাদের গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি রয়েছে তা হচ্ছে তৃতীয় অধ্যায় তথা গুণগত রসায়ন। এই অধ্যায় থেকে আমাদের 2টা কোশ্চেন বা 2টা সিকিউ কোশ্চেন আসবে আশা করা যাচ্ছে। তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে দ্রাব্যতার গুণফল, এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ আসবে ইনশাআল্লাহ। তোমাদের সর্বশেষ তথা কম গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি সে হচ্ছে পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টি খুবই ছোট, আশা করছি তুমি এই অধ্যায়টি
খুবই কম পড়ে একটা সিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে পারবে এবং 2টা বা 3টা এমসিকিউ কমন পাবে। তুমি এই অধ্যায়ের প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণের গুরুত্ব, মল্ট ভিনেগার প্রস্তুতি এবং মল্ট ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল এবং গুরুত্ব, এই 3টা টপিকস তুমি খুবই সুন্দরভাবে পড়ে যাবা, ইনশাআল্লাহ এখান থেকে কোশ্চেন আসবে। তো তাহলে এখন চলো তোমাদের এই প্রথম পত্রের এক নজরে দেখে নিই। দেখো, গুরুত্বের ভিত্তিতে অধ্যায় ক্রম। রসায়ন প্রথম পত্রের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় এবং তারপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। সবথেকে কম গুরুত্বপূর্ণ এখানে রেখেছি, কিন্তু তুমি এই পঞ্চম অধ্যায়টি খুবই কম পড়ে একটা সিকিউ কমন পাবে। তো আশা করছি তুমি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তোমাদের রসায়ন প্রথম পত্রের সিকিউ এবং এমসিকিউ এর বিস্তারিত সাজেশন তুমি খুবই দ্রুত পেয়ে যাবা। তো আশা করছি তুমি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তোমার পরবর্তী সকল পরীক্ষার সাজেশন তুমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাবা ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।